হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত ফলোয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে ইউটিউবে আমি বিগত যে কয়েকটা ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো ছিল হাই স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট থেকে সেই অ্যাসাইনমেন্টস নিয়ে। তো সেই ভিডিওগুলোর ন্যায় আজকের ভিডিওতে আমি দেখাবো যে সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধানটা। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই সপ্তম শ্রেণীর ইংরেজি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি খুব সহজে সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার সপ্তম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের প্রশ্নটা। তো এই প্রশ্নটা আমি একটু জুম করে নেই। ভিউয়ার্স, প্রশ্নটা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি দেখবেন যে প্রথম প্রশ্নতে লেখা ছিল যে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য ব্র্যাকেট। অর্থাৎ নিচে যে প্যাসেজটা দিছে এই প্যাসেজের মধ্যে কিছু ব্র্যাকেটের মধ্যে ভার্ব দিয়ে দিছে। এই ভার্বের সঠিক ব্যবহারটা, সঠিক ফর্মটা, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল কোন ফর্মটা বসবে এই ফর্মটা লিখতে বলছে এখানে খুব সুন্দর করে। এবং 2 নম্বরে দিছে যে পেজ নং 83 থেকে 89 অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি 1 to 3। অর্থাৎ আপনার যে ইংরেজি বইটা আছে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 83 থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত যে প্যাসেজটা আছে এই প্যাসেজটার ক্ষেত্রে আপনাকে আর্টিকেল লিখতে বলতেছে। যে আর্টিকেলটা ব্যবহারটা ছিল এই আর্টিকেলটা লিখতে বলতেছে, অর্থাৎ কোথায় এ, কোথায় এন, কোথায় দি বসবে সেটা। দেন 3 নম্বরে আমরা চলে যাই। 3 নম্বর দিয়েছে যে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল দ্য গ্যাপস বিসাইড অ্যাবাউট ইনটু অ্যাট। অর্থাৎ এখানে বলছে যে কিছু প্রিপোজিশন দিয়ে দিচ্ছে অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। অর্থাৎ এই 5-6টা প্রিপোজিশন দিয়ে দিচ্ছে। সঠিক প্রিপোজিশনের ব্যবহারটা নিচের প্যাসেজ থেকে কোথায় বসবে সেটা লিখতে বলছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার সপ্তম শ্রেণীর ইংরেজির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা। তো এখন আমরা উত্তরে চলে যাই। তো এইটা হচ্ছে ভিউয়ার্স উত্তর 1 নং প্রশ্নের উত্তরটা। অর্থাৎ আমাদেরকে যে রাইট ফর্ম অফ ভার্ব বলতে বলছিল, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের একটা হচ্ছে প্রথম সলিউশন। অর্থাৎ এখানে ডিয়ার মাসুম ইউ লেটার রিগার্ডিং ইউ জয়ফুল পিকনিক ব্রেকেটে দেওয়া ছিল শুধু কাম, এটা রাইট ফর্ম হবে হ্যাজ কাম। তো ভিউয়ার্স, এভাবে খুব সুন্দর করে আমি এটার প্রথম অংশটা এখানে লিখে দিয়েছি। এটা হচ্ছে 1 নং প্রশ্নের প্রথম অংশ। দেন এটা হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের দ্বিতীয় অংশ। অর্থাৎ প্রথম অংশ হচ্ছে এটা, দ্বিতীয় অংশ হচ্ছে এটা। তো ভিউয়ার্স, আমি যেভাবে দেখিয়েছি আপনি খুব সুন্দর করে ভিডিওটি এখানে স্ক্রিনশট করে অথবা পজ করে আপনার অ্যাসাইনমেন্টের খাতায় তুলে নিতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার 1 নং প্রশ্নের উত্তর। এখন আমরা 2 নংয়ে চলে যাই। তো ভিউয়ার্স, 2 নংয়ে বলছিল যে আপনার মেইন বইয়ের 83 থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত যে প্যাসেজগুলো আছে প্যাসেজগুলো থেকে আর্টিকেল কোথায় বসবে, কোথায় এ বসবে, কোথায় এন বসবে, কোথায় দি বসবে, কোথায় ক্রস বসবে সেগুলো লিখতে বলছে। 83 থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত 3টা অংশ ছিল। তো এটা হচ্ছে প্রথম অংশ, যে আমি ওই যে উপরে 1 নাম্বার রোমান 1 লিখে দিয়েছি। তো এটার ক্ষেত্রে প্রথমে এ নাম্বারে বসবে এন, বি এ এন, তারপরে আবার এ নাম্বারে দি, বি নাম্বারে দি এবং শেষে এ বসবে। এটা হচ্ছে 1 নংয়ের প্রথম অংশটা। দেন এটা হচ্ছে আমাদের 1 নংয়ের দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি শুধু খাতায় লিখবেন যে আমি এখানে সবুজ কালার দা, এন এগুলো লিখে দিয়েছি, এখানে ক্রস এ এগুলো লিখে দিয়েছি সবুজ কালার অর্থটা, বা নিচে আন্ডারলাইন করে দিয়েছি। এটা হচ্ছে আপনার উত্তর। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের 1 নংটা গেল। এখন আমরা 2 নংয়ে চলে যাই। অর্থাৎ 2 নংয়ের মধ্যে 1 নং গেল এবং এখন 2 নং, অর্থাৎ 2 নংয়ের মধ্যে 3টা প্রশ্ন। অর্থাৎ 1 নংটা আমাদের গেল। এখন 2 নম্বরে ঠিক সুন্দরভাবে আমি গুড মর্নিং টিচার, হাউ আর ইউ, তারপরে গুড মর্নিং, ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বেগম রোকেয়া। অর্থাৎ ভিউয়ার্স, এখানেও আপনি ঠিক সুন্দরভাবে আর্টিকেল লিখতে বলতেছে, কোথায় এ বসবে, কোথায় এন বসবে, কোথায় দি বসবে। এটা হচ্ছে 2 নংয়ের প্রথম পেজ, প্রথম অংশ এবং এটা হচ্ছে 2 নংয়ের দ্বিতীয় অংশ। এটা আমি খুব সুন্দরভাবে ভিউয়ার্স এখানে লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের 2টা অংশ গেল। এখন আমরা 3 নাম্বার অংশে চলে যাই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অংশ। 3 নাম্বার অংশ তো আমি খুব সুন্দরভাবে এখানে দি, ক্রস এ, দি এখানে, অর্থাৎ যেখানে যে আর্টিকেলটা বসে সেটা খুব সুন্দরভাবে আমি এখানে বসিয়ে দিয়েছি। আপনি শুধু দেখে দেখে ভিডিওটি স্ক্রিনশট করে রেখে দিবেন অথবা অ্যাসাইনমেন্টের খাতা সরাসরি তুলে ফেলবেন। এটা হচ্ছে 3 নংয়ের প্রথম অংশ। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 3 নংয়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ শেষ অংশ। অর্থাৎ 2 নাম্বার প্রশ্নের যে 3টা স্টেপ ছিল সেই স্টেপের 3 নাম্বার অংশ। অর্থাৎ এটা হচ্ছে 3 নংয়ের প্রথম অংশ, এটা হচ্ছে 3 নংয়ের দ্বিতীয় অংশ। তো ভিউয়ার্স, এখন আমাদের 2 নং প্রশ্নের উত্তরটা এখানে সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা 3 নং প্রশ্নের উত্তরে চলে যাই। 3 নং প্রশ্নের উত্তরে আমাদেরকে বলছিল যে
এখানে আপনার প্রিপোজিশনের ব্যবহার অর্থাৎ কোথায় কয়েকটা 5-6টা প্রিপোজিশন দিয়ে দিয়েছিল, সেখানে প্রিপোজিশনের ব্যবহারটা খুব সুন্দরভাবে এখানে লিখতে বলতেছিল। তো আমিও খুব সুন্দরভাবে এখানে প্রিপোজিশনের ব্যবহারটা লিখে দিয়েছি, অর্থাৎ কোথায় অ্যাট বসবে, কোথায় অ্যাবাউট, কোথায় ইনটু, কোথায় বিসাইড, কোথায় ইন, কোথায় ফর বসবে। তো এটা হচ্ছে 3 নংয়ের যে আমি উপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন এখানে লিখে দিয়েছি। আবার এখানে পেজ নাম্বার সহ লিখে দিয়েছি। আপনি খুব এই পিছনের পৃষ্ঠাগুলো তো দেখবেন, এখানে উপরে নিচে 7, 8, 9 পৃষ্ঠার নাম্বারও লিখে দিয়েছি। আপনি যদি উলটপালট হয়ে যায় তাহলে আপনি পেজ নাম্বারটা সহজেই মিলিয়ে নেবেন। এটা হচ্ছে 3 নং প্রশ্নের প্রথম অংশটা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটা বা শেষ অংশটা। তো ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে সবুজ কালার লেখাটি, এই সবুজ কালার লেখাটি হচ্ছে আপনার শুধু অ্যান্সার প্রিপোজিশন, অর্থাৎ আপনি শুধু অ্যাসাইনমেন্টের খাতায় এই অ্যান্সারগুলা লিখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখালাম যে সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধানটা, অর্থাৎ প্রথমে বলছিল যে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, এবং দ্বিতীয়তে বলছিল আর্টিকেল, তৃতীয়তে বলছিল আমাদের প্রিপোজিশন, অর্থাৎ তিনটার ব্যবহার খুব সুন্দর করে আমি দেখিয়েছি। তো ভিউয়ার্স, আপনার যদি কোনো অ্যাসাইনমেন্টের দরকার পড়ে আপনি আমার চ্যানেলে ঢুকে অবশ্যই দেখে নিতে পারেন। আর যদি আমার চ্যানেলে অ্যাসাইনমেন্টটি না পান তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে নক করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে অ্যাসাইনমেন্টটি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।